আমার মতো যাদের পায়ে 9 নাম্বার এখনও কমপ্লিট হয় নাই, তো তাদের হতাশা একটু হলেও কমছে, বিকজ পায়ে থেকে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে যাদের কেওয়াইসি কমপ্লিট হয় নাই এবং 9 নাম্বার কমপ্লিট হয় নাই এই বিষয়ে। তো এখন কি অ্যানাউন্সমেন্ট আসছে ওটাই এখন দেখবো আমরা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু AR আকাশ ইউটিউব চ্যানেল। মূল ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেননি তারা এখনই জয়েন করেন, বিকজ এখানে আপনারা এয়ারড্রপ এবং আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। পাই নিয়ে যে আমি আরও একটা ভিডিও করছিলাম, ওখানে আমি বলছিলাম যে এই মেইন নেট টু মাইগ্রেট করার জন্য আপনাদের একটা স্টেপ ফলো করতে হবে, তার 24 ঘন্টা পরেই ওইটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের সাথে সাথে পাশাপাশি কিন্তু আমি নিজের অ্যাকাউন্টেও করছি, বাট আনফর্চুনেটলি ওইটা এখনও কমপ্লিট হয় নাই। তো এই ভিডিওটা দেখে আপনারা যারা এই স্টেপগুলো কমপ্লিট করছিলেন, তো তাদের ভিতর অনেকে দেখি কমেন্ট করে বলছে যে এটা কমপ্লিট হয়েছে, বাট অনেকে বলছে যে হয় না বা এটা হয়নি আসলে। তো এটা আসলে আমার নিজেরও হয়নি। সো এইটা আর আমরা এখন আর পাবো না। সো এটা কবে পাবো এই বিষয় নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে পাই অফিসিয়াল থেকে। সো ওই অ্যানাউন্সমেন্টটা কি ওইটা এখন আমরা চেক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পাই নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আছি। সো এখানে আসলে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন, করার পরে এখানে দেখতে পাবেন যে পাই কিন্তু প্রতিনিয়ত আপডেট দিয়ে আসতেছে আর কি। সো এর ভিতর একটা আপডেট আপনারা রিমাইন্ডার নামে একটা টুইট পাবেন। সো এখানে কিন্তু গ্রেস পিরিয়ডের কথা বলা হয়েছে, মানে এখানে মেইনলি গ্রেস পিরিয়ড যে একটু এক্সটেন্ড করা হয়েছে বা একটু বৃদ্ধি করা হয়েছে এটাই এখানে বলা হয়েছে। সো আগে কিন্তু আমরা জানি গ্রেস পিরিয়ড ছিল হচ্ছে 31 জানুয়ারি পর্যন্ত, তো সেইটাকে এক্সটেন্ড করে 28 ফেব্রুয়ারি করা হয়েছে। মানে এখন এই 28 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা এখানে কেওয়াইসি করতে পারবেন। আর যাদের মেইন নেট টু মাইগ্রেট কমপ্লিট হয়নি তারা চাইলে ওইটা কমপ্লিট করতে পারবেন। বাট এটা আমরা এখন কিভাবে কমপ্লিট করব এই বিষয়ে এখানে কিছু তেমন কিছু বলা নাই, বাট এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস বলা হয়েছে। সো আমরা যদি মেইন যে আর্টিকেলটা আছে এটা যদি ওপেন করি, এখানে আমরা অনেক কিছু দেখতে পারবো। আমি বলবো যে আপনারা পুরো আর্টিকেলটা একবার ভালোভাবে পড়বেন। সো আমি শর্টকাটে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে আমি একটু আগেই বললাম যে গ্রেস পিরিয়ড বা কেওয়াইসি কমপ্লিট করার যে পিরিয়ডটা আছে এটা কিন্তু 28 ফেব্রুয়ারি পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। এবং এখানে কিন্তু বলা হয়েছে এই গ্রেস পিরিয়ডের ভিতরে আপনাদের কেওয়াইসি ভেরিফিকেশন এবং মেইন নেট মাইগ্রেশন মানে 9 স্টেপ এইটা কমপ্লিট করতে হবে। বাট আপনারা সকলেই জানেন যে কেওয়াইসি আমরা করতে পারবো, বাট 9 নম্বর স্টেপটা বা মেইন নেট মাইগ্রেশন এইটা কিন্তু আমাদের হাতে নাই। এটা সম্পূর্ণ হচ্ছে পাই নেটওয়ার্কের যে টিম আছে তাদের হাতে এটা। সো আমরা যারা কেওয়াইসি কমপ্লিট করছি বা কেওয়াইসিতে আমাদের যে ব্লু টিক চলে আসছে তারা কিন্তু সেফ, তাদের কোনো টেনশন করার কিছু নাই। বাট যারা কেওয়াইসি এখনও কমপ্লিট করতে পারেনি বা কেওয়াইসির জন্য অ্যাভেলেবল স্লট পাচ্ছেন না, তাদের কিন্তু একটু দুশ্চিন্তা করতে হবে, বিকজ আপনাদের এইভাবে যদি 28 তারিখ পার হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের প্রবলেম হইতে পারে। সেক্ষেত্রে কী প্রবলেম হবে তারও এখানে কথা বলা হয়েছে। তো এখানে ওই বিষয়টা বলা হয়েছে যে যদি আপনারা 28 তারিখের ভিতর কেওয়াইসি কমপ্লিট না করতে পারেন তাহলে কি হবে, তাহলে আপনাদের হচ্ছে বেশিরভাগ ব্যালেন্স হচ্ছে উধাও হয়ে যাবে বা বার্ন হয়ে যাবে। এবং এই কেওয়াইসি আপনারা সাপোজ এই 28 তারিখ পার হয়ে গেল, তারপরেও কিন্তু আপনাদের স্লট অ্যাভেলেবেল থাকবে, তারপরেও আপনারা কেওয়াইসি করতে পারবেন। বাট যেই দিন কেওয়াইসি আপনাদের কমপ্লিট হবে তার আগের 6 মাস পর্যন্ত যে মাইনিংটা আপনারা করছেন শুধু সেই ব্যালেন্সটাই আপনারা পাবেন। তার আগের যে ব্যালেন্সগুলো আছে ওগুলো কিন্তু আপনাদের উধাও হয়ে যাবে। মানে সাপোজ আপনারা ধরেন যে এই 28 তারিখ ফেব্রুয়ারি পার হয়ে গেল, বাট কেওয়াইসি এখনও কমপ্লিট করেননি এবং আপনারা ধরেন 2 মাস পরে বা 3 মাস পরে গিয়ে আপনারা স্লট অ্যাভেলেবেল পাইছেন এবং তখন আপনারা কেওয়াইসিটা সাবমিট করছেন এবং কমপ্লিট হয়ে গেছে। তো ওই যে তারিখে আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট হবে তার আগের 6 মাসের যে মাইনিংটা থাকবে এই অ্যামাউন্টটা শুধু আপনারা পাবেন। তার আগের এতদিন যাবত যে মাইনিংগুলো করছেন সেগুলো কিন্তু থাকবে না। বাট এটা কিন্তু যাদের 9 স্টেপ মানে 9 নাম্বার স্টেপটা কমপ্লিট হয় নাই, তো তাদের কিন্তু চিন্তা করার কারণ নেই। মানে আমার মতো এটা যাদের 9 নাম্বারটা এখনও অরেঞ্জ হয়ে আছে মানে গ্রিন হয়নি, সো তাদের কিন্তু চিন্তা করার কারণ নেই, কারণ আমরা অলরেডি কেওয়াইসি সাবমিট করছি এবং আমাদের রেজাল্টও চলে আসছে, রেজাল্টও কমপ্লিট হয়ে গেছে। সো এতদিন আমার টেন্টেটিভে ছিল, বাট সেই টেন্টেটিভ কমপ্লিট হয়েও কেওয়াইসি পাস চলে আসছে এবং আমি ভ্যালিডেটর হিসাবেও কাজ করতেছি। সো তারপরেও দেখেন আমার কিন্তু এটা অনেক বছর থেকে প্রায় আমি কিন্তু কেওয়াইসি কমপ্লিট করেছি আপনাদের 2 বছর আগে মোস্ট প্রবাবলি, এবং তখন থেকে কিন্তু আমার এই 9 নাম্বার স্টেপটা এরকম অরেঞ্জ হয়ে আছে, এখনও এটা গ্রিন হচ্ছে না। সো এটার কী কারণ আমি এক্স্যাক্টলি সেই কারণটা খুঁজে পাচ্ছি না। বাট মানে আমার পরেও অনেকে কেওয়াইসি কমপ্লিট করে তাদের
পাই পেয়ে গেছে, বাট আমি এখনও পাইনি। এটার কারণটা কি এটা আমি জানি না, কারণ আমি অনেক বড় বড় ইউটিউবারদেরও দেখছি যাদের অ্যামাউন্ট বেশি তাদের হচ্ছে এখনও কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট হয়েছে, বাট এই মাইগ্রেট টু মেইননেট এটা কমপ্লিট হয়নি। এটা অনেকের বেশিরভাগই এটা কমপ্লিট হয়নি। সো আমার মনে হয় এটা ইচ্ছা করে পাই দিচ্ছে না, কারণ যাদের একটু ব্যালেন্সগুলো বেশি তাদেরই এই প্রবলেম হচ্ছে। যাদের তুলনামূলক কম তারা কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। আমি সবাইকে বলতেছি না যে যাদের ব্যালেন্স বেশি তাদেরই এটা, অনেকের ব্যালেন্স বেশি তারাও পাইছে, কিন্তু বাট আমি হচ্ছে ম্যাক্সিমাম কথাটা বলতেছি আর কি। সো এটা আমার মনে হয় যে পাই টিম ইচ্ছা করে এটা করতেছে যাতে তাদের টোকেনগুলো লক থাকে এবং সার্কুলেটিং সাপ্লাইটা কম হয়, সেক্ষেত্রে তাদের প্রাইসটা প্রথমে ভালো হবে, এই জন্য হয়তো তারা এই প্ল্যানটা করছে। বাট আমাদের ব্যালেন্সটা তারা কিন্তু মাস্ট দিবে, আজকে না হলেও কিছুদিন পরে কিন্তু অবশ্যই দিবে তারা, বাট কখন দিবে এটা এক্সাক্ট বলা যাচ্ছে না। তো এখন একটা আমাদের জন্য সুখবর আর একটা হচ্ছে দুঃসংবাদ হইতে পারে। সুখবর এটাই যে সাপোজ আমরা এটা 1 বছর পর বা 2-3 মাস পরেও পাইতে পারি, তখন যদি পায়ের প্রাইসটা যদি আপ থাকে, পাই যেহেতু অনেক ভালো প্রজেক্ট, এর পিছনে কিন্তু অনেক বড় বড় অর্গানাইজেশনের হাত আছে, লাইক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এছাড়া আরও অনেক বড় বড় অর্গানাইজেশন পায়ের পিছনে আছে কিন্তু। তো পায়ের এই জন্য ফিউচারটা অনেক ভালো। ইনিশিয়ালি প্রাইস হয়তো কম হইতে পারে, বাট ভবিষ্যতে এটার প্রাইস আপ যাওয়ার চান্স খুবই বেশি। তো সেক্ষেত্রে আমরা যদি কিছুদিন পরে এটা পাই, তখন যদি ব্যালেন্সটা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা হাই রেটে সেল করতে পারবো। বাট এখন যারা সেল করতেছেন, আপনাদের প্রি মার্কেটে অলমোস্ট $2 মতো এটা চলতেছে, আর লিস্টিংয়ের পরে যে কত হবে এটা বলা যাচ্ছে না, কারণ এদের সার্কুলেটিং সাপ্লাই সম্পর্কে এক্স্যাক্ট কোথাও রিয়েল ইনফরমেশন নেই। OKX এক কথা বলতেছে, MX এক কথা বলতেছে। সো এইভাবে আসলে প্রাইস প্রেডিকশন করা খুবই কষ্টসাধ্য। তো এই জন্য আপনারা এগুলা বিশ্বাস করবেন না। প্রাইস কত হবে না হবে এটা তো কালকেই বুঝতে পারবেন, যেহেতু কালকে লিস্ট হবে, এটা আপনারা তখনই বুঝতে পারবেন। যেহেতু এদের সার্কুলেটিং সাপ্লাই সম্পর্কে কোনো আইডিয়া পাচ্ছি না, এই জন্য প্রাইস প্রেডিকশন করাটা একটু টাফ। সো আপনারা কাল পর্যন্ত ওয়েট করবেন, তাইলে রিয়েল প্রাইসটা আপনারা পেয়ে যাবেন। আর যারা গ্রুপে বাইসেল করতেছেন, তো তাদের জন্য শুভকামনা রইল। কালকের জন্য ওয়েট করেন, দেখেন আপনাদের প্রফিট হয় কি লস হয়। তবে যারা $2 বা $2.5 সেল করে দিয়েছেন, আই হোপ তাদের লাভই হবে, কারণ $2-2.5 লিস্ট মনে হয় না হবে, যদিও বাইন্যান্সে কিন্তু লিস্ট হবে এইটা। সো আর একটা বিষয় বলতে চাই, সেটা বাইন্যান্সও কিন্তু পাই লিস্ট করবে, বাট তারা কমিউনিটির ভোট চাচ্ছে, এবং ম্যাক্সিমাম কিন্তু ভোট কিন্তু অবশ্যই পাইকেই দিয়ে দিবে, যে লিস্ট হওয়ার জন্য ভোটটা দিয়ে দিবে। তো সেক্ষেত্রে পাই লিস্ট হবে, এবং এই ভোটটা কিন্তু চলবে 27 তারিখ পর্যন্ত। মানে লিস্ট করবে তারা হয়তো 28 তারিখে, মানে গ্রেস পিরিয়ড যখন এটার এন্ড হবে তখনই কিন্তু লিস্ট হবে বাইন্যান্সে। সো আমরা যদি গ্রেস পিরিয়ডের আগে যদি এই 9 নম্বরের স্টেপটা কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আগেই পাবো, এবং বাইন্যান্সে লিস্ট হলে কিন্তু প্রাইসটা আপনাদের বেশি হবে, সেটা আপনারা বুঝতেই পারতেছেন। তখন কিন্তু আমরা সেল দিতে পারবো ভালো প্রাইসে। আর যারা হোল্ড করবেন তাদেরও কিন্তু ফিউচার অনেক ভালো, বিকজ প্রজেক্টটা কিন্তু অনেক ভালো, অনেক হাইপ প্রজেক্ট এবং পটেনশিয়াল প্রজেক্ট আর কি। তো আপনারা যারা লং টার্মের জন্য হোল্ড করবেন তাদের জন্য কিন্তু অনেক ভালো একটা ফিউচার ওয়েট করতেছে। তো এটাই মূলত আপডেট ছিল। এখন আমাদের কিছু করার নাই, যাদের এই 9 নাম্বারটা এখনও কমপ্লিট হয় নাই তারা জাস্ট ওয়েট করেন, আর কিছু করার দরকার নাই। অনেক ভিডিওতে বলতেছে পাসওয়ার্ড আপডেট করতে, ওয়ালেট আপডেট করতে, বা আমিও একটা স্টেপ দেখাইছি, সো ওটা তো হয়নি। আর ওই পাসওয়ার্ডের ব্যাপার এগুলো আমি সবই করে দেখছি, আমার হয়নি, অনেকের হয়নি, কারো হয়তো হয়, কারো হয় না। বেশিরভাগই আমি দেখলাম যে হয় না, এখন হচ্ছে না, এখন তো কারোই এটা হচ্ছে না আর কি। সো আপনারা ওই সব কমপ্লিট করে বা ওই সব ট্রাই করে এখন লাভ নেই, আপনারা জাস্ট ওয়েট করেন যাদের 9 নাম্বারটা এখনও কমপ্লিট হয়নি। সো আশা করি এই 28 ফেব্রুয়ারির আগে যদি পেয়ে যাই তাহলে তো খুবই ভালো, আর না হলে এখন 28 তারিখের পরে আমাদের মেইন অ্যানাউন্সমেন্ট আসবে অ্যাবাউট যাদের এটা কমপ্লিট হয় নাই তাদের বিষয়ে একটা অ্যানাউন্সমেন্ট আসবে। আর যারা কেওয়াইসি কমপ্লিট করতে পারেন নাই তারা আপনারা খুব ট্রাই করেন, স্লট অ্যাভেলেবেল থাকলে আপনারা কেওয়াইসিটা দ্রুত কমপ্লিট করে ফেলেন, না হলে কিন্তু আপনাদের কিন্তু বেশিরভাগ অ্যামাউন্টে আপনারা কিন্তু হারিয়ে ফেলবেন। আর আপনারা মধ্যরাতে ট্রাই করবেন কেওয়াইসিটা কমপ্লিট করার জন্য, কারণ তখন স্লট অ্যাভেলেবেল দেখা যাওয়ার পসিবিলিটি বেশি আর কি। তো আপনারা মধ্যরাতে ট্রাই করবেন যাদের কেওয়াইসি কমপ্লিট হয়নি। আর যাদের মাইগ্রেট কমপ্লিট হয়নি তারা জাস্ট ওয়েট করেন, আর কিছু আমরা বলার নাই। সো এইটাই আমাদের, আর ওয়েট করা ছাড়া কিছুই করার নাই। তো আমাদের এখন ওয়েট করতে হবে আর পায়ের অ্যানাউন্সের অপেক্ষায় থাকতে হবে। আশা করি 28 তারিখের পরে একটা রিয়েল অ্যানাউন্সমেন্ট আসবে, যেটা আমরা এটা কমপ্লিট করতে পারবো, এমন একটা অ্যানাউন্সমেন্ট আসবে আর কি।
সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও থেকে যদি উপকৃত হন তাহলে লাইক করবেন, আর টেলিগ্রামে মাস্ট জয়েন থাকবেন লেটেস্ট এয়ারড্রপ এবং আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর পাই রিলেটেড কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক দিতে পারেন, আমি আপনাদের যথাসাধ্য হেল্প করার ট্রাই করব। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।